এই মুহূর্তে কোচবিহার বার্তার পর্দায় কিন্তু দেখতে পাচ্ছেন যেই ছবি আপনারা, যে আমরা কিন্তু পৌঁছে গেছি কোচবিহার ধর্মেশ্বরী হাই স্কুলের মাঠে। আর সেখান থেকে কিন্তু আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন যে মেয়েদের কিন্তু ফুটবল খেলা আপনারা দেখছেন। সচরাচর কিন্তু দেখা যায় না যে ফুটবল খেলা সরাসরি মেয়েদেরকে অংশগ্রহণ করতে, তবে এই খেলায় কিন্তু এখন মেয়েরাও কিন্তু অনেকটাই এগিয়ে, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি কোচবিহার ধর্মেশ্বরী মাঠ হাই স্কুল থেকে। আজ কিন্তু ক্রীড়া দিবস, আর সেই দিবসকে সামনে রেখে কিন্তু মেয়েদের এই ফুটবল খেলার আয়োজন করেছেন কোচবিহারের একটি সংস্থা। সেই সংস্থা কিন্তু কোচবিহার 1 নং ব্লকে শুধুমাত্র কাজ করে থাকে। ছোট ছোট বাচ্চাদের, পিছিয়ে পড়া বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে কোচবিহারের এই সংস্থা কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। তবে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি সরাসরি সেই খেলা আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে আপনারাও সরাসরি কিন্তু সেই খেলার ছবিটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু কোচবিহারের পলিমারি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতৃত্বরাও কিন্তু স্কুলের শিক্ষক সহ শিক্ষিকারাও কিন্তু উপস্থিত রয়েছেন অনেক স্টুডেন্ট, ছাত্ররাও কিন্তু এই খেলা উপভোগ করছেন। বাচ্চারা যেন মোবাইল গেমে আসক্ত হয়ে তাদের কোনো খারাপ দিকে না চলে যায়, সেই কারণে কিন্তু এই কোচবিহারের একটি সংস্থা কিন্তু প্রথম এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু এই খেলার আজ আয়োজন করা হয়েছে ক্রীড়া দিবসকে সামনে রেখে। সেই ছবি কিন্তু আপনারা দেখছেন কোচবিহার বার্তার পর্দায়। সরাসরি যুক্ত থাকুন আপনারা, আমরা কিন্তু খেলার সমস্তটাই আপনাদের সঙ্গে কোচবিহার বার্তার পর্দায় তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে গোলকিপার কিন্তু বলটি ধরে ফেলল। খুব সুন্দর কিন্তু খেলা চলছে স্কুলের মাঠে, আমরা দেখতেই পাচ্ছি কোচবিহার আলোর বার্তার পর্দায় কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন গোলের সামনেই কিন্তু বল, এই দেখেন গোলের সামনেই বল, তাও গোল হচ্ছেই না। খুব মুশকিল চলছে, পুরো দর্শক চিৎকার চারদিকে। দেখতেই পাচ্ছেন খুব ভালোই জমিয়েছিল খেলা, কারণ এরা প্রথম খেলছে। আমরা কিন্তু এমনটাই জানতে পারি প্রথম এডুকেশন ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে কিন্তু তারা আমাদেরকে জানান। আমরা কিন্তু আরও আপনাদের সামনেও সেই বার্তা তুলে ধরার চেষ্টা করব কোচবিহার বার্তার পর্দায়, যে প্রথম এডুকেশন ফাউন্ডেশন এবার কী জানান, যারা যিনি কর্ণধর রয়েছেন, যিনি এই ব্যবস্থা করেছেন, তিনি আমাদেরকে কী জানান আমরা কিন্তু সরাসরি শুনবো তার কাছে, সে কথা আপনাদের সামনে তুলে ধরবো। অনেকেই কিন্তু এই ফুটবল খেলার নিয়মও সঠিকভাবে জানে না, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, কারণ এরা কিন্তু জীবনের প্রথম এই খেলায় অংশগ্রহণ করেছে, এমনটাই কিন্তু জানিয়েছেন এই সংস্থার এক কর্মকর্তা। তো এখানে কিন্তু উপস্থিত রয়েছেন প্রথম এডুকেশন ফাউন্ডেশন সংস্থার অন্যরাও, আমার কথা বলবো। কি বলে এখানে কিন্তু উপস্থিত রয়েছেন প্রথম এডুকেশন ফাউন্ডেশন সংস্থার যিনি কর্মকর্তারা রয়েছেন, আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব, তিনি আমাদেরকে কি জানান। তবে তার আগে দেখে নেব, এই বলটি দেখে নিয়ে কিন্তু আমরা দেখতেই পেলেন আবার কিন্তু হ্যাম হয়ে গেছে আম্পায়ার সিগন্যাল। তো আমরা কিন্তু কথা বলবো, দাদা কি বলবেন এই খেলা বিষয়ে?
আজকে প্রথম এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধর্মেশ্বরী বাগমারা হাই স্কুলের মাঠে আমরা 4টি গ্রামের ক্লাস 6, 7, 8-এর যারা শিশু রয়েছে, যারা প্রথম এডুকেশনের চিলড্রেন ক্লাবের শিশু, যারা আমাদের গ্রামে পাড়া ভিত্তিক এই শিশুদের গ্রুপ বানানো হয়েছে, যারা বিকালবেলা বই নিয়ে পড়াশোনা করে একে অপরের সহযোগিতা শেখে, সেই শিশুদের মধ্যে আমরা দেখি শিশু নিয়ে নেবে তো না, ওটাই দেখতে হবে, দেখো তো খুলে না নিলে আবার দিতে হবে। আমরা নেটওয়ার্ক সমস্যার জন্য কিন্তু আমরা আরেকবার শুনে নিচ্ছি কর্ণধরের কাছে, তিনি কি জানান, কি বলবেন? আমরা প্রথম এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ধর্মেশ্বরী বাগমারা হাই স্কুলের মাঠে শিশুদের নিয়ে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে। আজ 29শে আগস্ট এই দিনটিকে সঠিকভাবে পালন করার জন্য এবং শিশুদেরকে খেলার প্রতি উৎসাহ বাড়ানোর জন্য আমরা গ্রামে যে চিলড্রেন ক্লাব বানানো হয়েছে প্রথম সংস্থার পক্ষ থেকে, সেখানে আমরা মেয়ে বাচ্চা যারা রয়েছে, মেয়ে শিশু যারা রয়েছে, যারা ক্লাস 6, 7, 8-এ পড়ে, তাদেরকে পড়াশোনার সাথে সাথে কীভাবে ঘর থেকে বাইরে বের করে খেলাধুলায় তাদেরকে আনন্দ দেওয়া যায় এবং খেলাধুলাটাকে জীবনের একটা অঙ্গ হিসেবে বা একটা বিষয় হিসেবে তারা দাঁড় করতে পারে, ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে পারে, তাই খেলাধুলাটাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম সংস্থা শিশুদের শিক্ষার মান উন্নতির সাথে সাথে খেলাধুলা ও শরীর চর্চাকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে। এরা কি এবারই প্রথম খেলছে? হ্যাঁ, আমাদের এই যে যারা ছেলেরা তো আমরা প্রায় খেলি, কিন্তু মেয়েরা জীবনের প্রথম খেলছে, তার জন্য আমাদের অনেক বাধাকে অতিক্রম করতে হয়েছে। কোনো বাবা মা, কোনো গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি শিশুদেরকে খেলায় বাধাপ্রাপ্ত করেছে, কিন্তু আমরা সেখান থেকে শিশুদেরকে উৎসাহ দিয়েছি বা আমাদেরকে বুঝিয়েছি, স্কুল টিচারকে বুঝিয়েছি যে শিশুরা খেলতে পারে এবং তাদেরকে খেলার জন্য আপনারা এগিয়ে দেন, সহযোগিতা করেন। দেখতেই পারলেন যে ইতিমধ্যে কিন্তু এক ইনিংস খেলা কিন্তু তাদের কমপ্লিট হয়ে গেল। ইতিমধ্যে কিন্তু ট্রফিও দেখতে পাচ্ছেন, সেই ট্রফি কিন্তু রাখা রয়েছে, সেই ট্রফি দেখাচ্ছে আপনাদের, চ্যাম্পিয়ন যে ট্রফির, সেই ট্রফি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।